টপিক 8, ইনহেরেন্ট পাওয়ার বা অন্তর্নিহিত ক্ষমতা। আমরা কোন আইন পড়ছি? সিআরপিসি। আর সিআরপিসিতে শুধুমাত্র হাইকোর্টের অন্তর্নিহিত ক্ষমতা আছে, আর সিভিল কোর্টের 151 ধারা সিপিসি সব কোর্টেরই আছে সিভিল। ওকে, জি উদাহরণ সহ সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোকপাত করুন। মহামান্য হাইকোর্ট বিভাগের সহজাত বা অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার, এটাকে আবার কসমেন্ট বলে। ঠিক আছে, জি কোথায় আছে? 561 ধারায় 3টি ক্ষেত্রে, আর সিপিসিতে কয়টি? 2টি ক্ষেত্রে, টু ডু জাস্টিস এবং টু আনডু ইনজাস্টিস, তাই না? জি মানে ন্যায় করবে এবং অন্যায় আটকাবে, এই তো সিপিসি। আর সিআরপিসিতে 3টি, কি কি? ফৌজদারি কার্যবিধির অধীনে কোনো আদেশকে কার্যকারিতা দেওয়ার জন্য, মানে এক্সিকিউশন করার জন্য। সিভিল মামলায় জারি করার বিধান আছে, মানে এক্সিকিউশনের জন্য আলাদা অর্ডারই আছে, 21 অধ্যায়, তাই না? 21 জি আদেশ, অর্ডার 21 21 আদেশ। আলাদা, কিন্তু কি জি আছে? একটা অর্ডারই দেওয়া আছে, তার আন্ডারে অনেকগুলো বিধি আছে। কিন্তু ক্রিমিনাল মামলায় কিন্তু এক্সিকিউশনের কোনো কি নাই, আলাদা সেকশন নাই। তাই এই যে একটা রায় হয়েছে কিন্তু রায় কার্যকর হচ্ছে না দীর্ঘদিন। হাইকোর্টে আবেদন করলে এই ধারায় হাইকোর্ট রায় কার্যকর করতে কি করবে? ফোর্স করবে নিম্ন আদালতকে। কোনো আদালত বা ট্রাইব্যুনালের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করার জন্য, একটা অ্যাবিউজ হচ্ছে আদালতে, সেটা জন্য হাইকোর্টে যদি আবেদন করা হয়, যে ওই কোর্টকে বাধ্য করবে যেন সে অপব্যবহার আর না করে। এবং সর্বোপরি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, সেটা সিভিলে ক্রিমিনাল উভয় ক্ষেত্রে হলো। ন্যায় বিচার তো লাগবেই, না হলে তো বিচার ব্যবস্থায় টিকবে না, তাই না? জি স্যার। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা পড়ে নেবেন। উদাহরণে কি বলা আছে? একটা মামলা হয়েছে, মামলাটা ভুল আদালতে বিচার হয়েছে এবং ভুল সাজা দেওয়া হয়েছে। এখন এটার বিরুদ্ধে কোয়াশমেন্ট চেয়ে যদি হাইকোর্টে আবেদন করা হয়, তাহলে সেটা কোয়াশ হয়ে যেতে পারে। কিসের ভিত্তিতে? অ্যাবিউস অফ প্রসেসের কারণে। কারণ ভুল আদালতে যদি বিচার হয় তাহলে প্রসিডিউরাল মিস্টেক হয়, তাই না? জি এবং আপিলে যে সে যদি আপিল করার সুযোগ না পায় বা প্রতিকার পাচ্ছে না, সব প্রতিকার শেষ হয়ে গেলে কোয়াশমেন্টের প্রতিকার কি থাকে? জীবিত থাকে। সহজাত খামার, সহজাত যে ক্ষমতা, এই ক্ষমতার প্রকৃতিটা কেমন হবে জাস্ট একটু ঢালাও যদি পড়ে নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। খুব কঠিন ভাষায় ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। তারপরে এই ভাষা প্রতিকার পাওয়ার শর্ত কি? আপনি আবেদন করলে আবেদন মঞ্জুর হবে কখন, সেটা বলা আছে এই জায়গায়। জাস্ট একটু পড়ে নেবেন, খুব কঠিন কিছু লেখা নাই। পড়ে নিয়ে যদি বুঝতে না পারেন, আমাকে জাস্ট মেসেজ করবেন, স্যার বুঝতে পারিনি। আমার আগের ব্যাচের অর্থাৎ 25 সালের সেম ভিডিও আছে, সেই ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা। তারপরে 561 ধারার অধীনে আবেদন করার তামাদির মেয়াদ। 561 ধারার অধীনে আবেদন করার কোনো তামাদের মেয়াদ নেই। কেন? আপিলের জন্য তামাদির মেয়াদ 4টা আছে। কোথায়? তামাদি আইনের অনুচ্ছেদ 150 থেকে শুরু করে 157 পর্যন্ত, এর মধ্যে 4টা সিভিল, 4টা ক্রিমিনাল, তাই না? আপিল। জি জি কিন্তু এই যে কোয়াশমেন্ট করার জন্য বা সহজাত ক্ষমতা প্রয়োগের জন্য আদালতেরও নাই, বা আবেদন করার জন্য মক্কেলেরও কি নাই? তা আমাদের মেয়াদ নাই, মানে এনি টাইম যাওয়া যায়, অনেক বছর পরেও যাওয়া যায়। কারণ এই ধারার অধীনে ক্ষমতার নির্দিষ্ট কোনো আদেশের বিরুদ্ধে ব্যবহার করা হয় না। এখন কিসের বিরুদ্ধে আমি যাব সেটা যদি না জানা থাকে, তাহলে সেটা তো নির্দিষ্ট করা যায় না। এখন বলতে পারেন যে মামলা করার জন্য তো আমাদের মেয়াদ 120, অনির্দিষ্ট হলেও 6 বছর, তাই না? জি 120 অনুচ্ছেদে আছে সেটাও, কিন্তু আসলে এটা তা না, এটা ভিন্ন প্রকৃতির বিষয়। বরং পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হয়। সেহেতু এই ধারার উদ্দেশ্যই বিচার প্রক্রিয়ার অপব্যবহার রোধ করা ও ন্যায় বিচার নিশ্চিত করা। তাই এই ধারার অধীনে আবেদন তামাদিতে বারিত হয় না। এখন এটা যদি তামাদিতে যদি বারিত করে দেওয়া হয়, তাহলে শেষ ভরসাও তো শেষ হয়ে যাবে, তাই না? তাহলে মানুষ জি হতাশ হয়ে যাবে এবং কি করবে? নিজে আইনের হাত। বারিত মানে হচ্ছে বাধা দেওয়া। বারিত শব্দের অর্থ বাধা দেওয়া বা বাতিল করা। আর জি যখন মানুষ আদালতে ন্যায় বিচার পাবে না, তখন মানুষ কি করবে? আইন নিজের হাতে তুলে নিবে।